ওম শান্তি। 5/4/2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবেসে স্মরণ করো, তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে। দৃষ্টি দ্বারা সম্পন্ন হওয়ার অর্থ হল বিশ্বের মালিক হওয়া। আজকের প্রশ্ন হল, দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী সদ্গুরু, এই কথাটির বাস্তবিক অর্থ কী? উত্তর: আত্মা যখন বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে এবং সেই চোখ দিয়ে বাবাকে চিনতে পারে, তখন সে সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ সদ্গতি লাভ করে। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হয়ে তোমরা আমার দৃষ্টিতে একনিষ্ঠ হও, অর্থাৎ আমাকে স্মরণ করো। অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আমার সঙ্গে যুক্ত হও, তাহলে দুরাবস্থা বা কাঙাল স্থিতি থেকে সম্পন্ন বা ধনী হয়ে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কার কাছে আসে? আত্মাদের পিতা পরমাত্মার কাছে। তোমরা বুঝতে পারো আমরা শিব বাবার কাছে যাই। এই কথাও জানো, শিব বাবা হলেন সর্ব আত্মার পিতা। এই কথাতেও বাচ্চাদের দৃঢ় বিশ্বাস থাকা চাই যে সুপ্রিম টিচারও হলেন তিনি, সুপ্রিম গুরুও হলেন তিনি। সুপ্রিম অর্থাৎ পরম, ওই এককেই স্মরণ করতে হবে। দৃষ্টি দ্বারা দৃষ্টির মিলন হয়। বলা হয়ে থাকে, দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী সদ্গুরু। তার কোনো অর্থ তো থাকা চাই। দৃষ্টি দ্বারা সম্পন্ন করা হয় কাদের? অবশ্যই সম্পূর্ণ দুনিয়ার জন্য বলা হবে, কারণ সকলের সদ্গতি দাতা হলেন তিনি। সকলকে এই পতিত দুনিয়া থেকে নিয়ে যান উনি। এবারে দৃষ্টিটি কার? এই চোখ দুটি কি? না, জ্ঞানের তৃতীয় নেত্র যা প্রাপ্ত হয়, যার দ্বারা আত্মা জানতে পারে ইনি হলেন সকল আত্মাদের পিতা। বাবা আত্মাদের পরামর্শ দেন যে আমাকে স্মরণ করো। বাবা আত্মাদের বোঝান, আত্মারাই পতিত তমপ্রধান হয়েছে। এখন এই হলো তোমাদের 84তম জন্ম। এই নাটকটি পূর্ণ হয়েছে। পূর্ণ তো অবশ্যই হতে হবে। প্রতিটি কল্প পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় পরিণত হয়। নতুন দুনিয়া আবার পুরনো হয়, নামও আলাদা থাকে। নতুন দুনিয়ার নাম হলো সত্যযুগ। বাবা বুঝিয়েছেন, তোমরা প্রথমে সত্যযুগে ছিলে, তারপরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করেছ। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়েছে। বাবাকে স্মরণ করলে সম্পন্ন হয়ে যাবে। বাবা সামনে থেকে বলেন, আমাকে স্মরণ করো। আমি কে? পরমপিতা পরমাত্মা। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, অগ্নিশিখায় পিতা পরমাত্মা জীবিত অবস্থায় মৃত, অর্থাৎ সমর্পিত হয়ে বহির্পতঙ্গ হতে হবে। শুধু ঘোরাফেরা করলে হবে না। ঈশ্বরীয় পঠন পাঠন ধারণ করবার জন্য বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। 2 নম্বর, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে যুক্ত হতে হবে। এক এর স্মরণে থেকে নিজেকে সম্পন্ন করতে হবে। আজকের মধুর বরদান হল, হৃদয়ের অনুভবের দ্বারা দিলারামের আশীর্বাদ প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। স্ব অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য দুটি কথার অনুভব সত্য হৃদয় থেকে চাই। 1, নিজের দুর্বলতার অনুভব। 2, যে পরিস্থিতি বা ব্যক্তি নিমিত্ত হয় তার ইচ্ছা
আর মনের ভাবনার অনুভব। পরিস্থিতিরূপী পরীক্ষার কারণকে জেনে নিজে পাশ হওয়ার শ্রেষ্ঠ স্বরূপের অনুভব যাতে হয় যে স্বস্থিতি হলো শ্রেষ্ঠ, পরিস্থিতি হলো পরীক্ষা। এই অনুভব সহজেই পরিবর্তন করিয়ে দেবে, আর সত্য হৃদয় থেকে অনুভব করলে তো দিলারামের আশীর্বাদও প্রাপ্ত হবে। স্লোগান: ওয়ারিস মানে উত্তরাধিকারী হলো সে যে এভারেডি হয়ে প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।